এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া তেলাওয়াত করবে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এরকম ভাবে আমরা যে পড়ি আর রহমান, আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আমার আল্লাহর কুদরতি কণ্ঠে তেলাওয়াত। বাবাজি আমার দুনিয়াতে কারি সাইদুল ইসলাম সাহেব এত সুন্দর তেলাওয়াত করি, সুন্দর তেলাওয়াত শুইনা দিলটা ঠান্ডা হয়ে যায়। কুমারপাড়া মসজিদের মুয়াজ্জিন সাহেব এত সুন্দর তেলাওয়াত করে, তেলাওয়াতটা শুইনা দিলটা ঠান্ডা হয়ে যায়। এরকম ভাবে হাফিজুর রহমান সিদ্দিকী এত সুন্দর তেলাওয়াত করে দিলটা ঠান্ডা হয়ে যায়। অথচ যে আল্লাহ তাদেরকে বানাইছে সেই আল্লাহর সুর, সেই আল্লাহর তেলাওয়াত এতে সুন্দর কম না আরো বেশি? জোরে কম। এত সুন্দর তেলাওয়াত করতেছে সকল জান্নাতীরা, জান্নাতের ভিতরে পাগল পারা হয়ে গেছে। বাজান আমার নাচানাচি শুরু করছে, এরকম ভাবে পাগল পারা হয়ে গেল, উম্মাদের মতো হয়ে গেল। এরকম ভাবে হাউমাউ এরকম ভাবে করতেছে আর বলতেছে আল্লাহ তেলাওয়াত করুন, আরো তেলাওয়াত করুন, বলতেছে আল্লাহ আরো তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। আল্লাহ মজা লাগে, শান্তি লাগে। এত সুন্দর তেলাওয়াত তো গো আল্লাহ জিন্দেগিতে শুনি নাই। মাওলা তোমার কুদরতি কণ্ঠের তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত গো আল্লাহ আরো করুন। আল্লাহ তাআলা তেলাওয়াত বন্ধ করে জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, জান্নাতীরা রে তোমরা কতটুক টাইম, কতটুক সময় তোমরা আমি আল্লাহর জবান থেকে তেলাওয়াত শুনলা? জান্নাতীরা ডাক দেবে, আল্লাহ আমরা বেশি লম্বা সময় আপনার কোরআনে কারিমের তেলাওয়াত শুনি নাই। ওগো আল্লাহ 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, এর থেকে আরো কম হইতে পারে গো আল্লাহ। 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড আপনার তেলাওয়াত শুনলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জান্নাতীরা 1 সেকেন্ড না 2 সেকেন্ড নয়, জান্নাতীরা রে তোমরা 1 দিন নয় 2 দিন নয়, আমি আল্লাহর কুদরতি জবান দিয়া, আমি আল্লাহর কুদরতি মুখ দিয়া, আল্লাহর কিন্তু কোনো মুখ নাই, কোনো পা নাই, আল্লাহ হইলেন নিরাকার। আল্লাহর কুদরতি জবান দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে তেলাওয়াত করার পর আল্লাহ বলবে, জান্নাতীরা রে 1 দিন নয় 2 দিন নয়, 1 মিনিট নয় 2 মিনিট নয়, আমি আল্লাহ তেলাওয়াত করেছি, এর ভিতর দিয়া কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তাইলে আল্লাহর তেলাওয়াত জান্নাতের ভিতরে কারা কারা শুনতে চায় ইনশাআল্লাহ? সকলে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমল কইরা না কইরা? একটু জোরে কর না বাজান, আমল করে না করে? বলেন আমলে আউলিয়া, বলেন আমলে, বলেন আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। বলেন বেআমলে, বলেন বেআমলে দেউলিয়া। আপনি কালারে চাকরি করেন, কালারে এখানে এখানে চাকরি করেন, মাস শেষে একটা বেতন পান কি পান না? জোরে বলেন পান। ঠিক তদরূপ ভাবে আমল করবেন তো আউলিয়া আপনাকে বানায় দিবেন কে? জোরে বলেন। আমল করবেন না,
দুনিয়াতে যেমন টাকা থাকলে, গাড়ি থাকলে, বাড়ি থাকলে, ক্ষমতা থাকলে মানুষ আপনারে সম্মান করে, ইজ্জত করে, কিন্তু মৃত্যুবরণ করার পরে নেক সারা ফেরেশতার কাছে আপনার চুল পরিমাণ দাম নাই। ঠিক না বেঠিক? আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাওয়াতুল কুরআন হিফজ মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের সম্মানিত সভাপতি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা জামাত হওয়া জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, খায়রের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। আমার আল্লাহ বলেন ওই দলটা হইল সফল কামিয়াবি দল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা মাস রজব মাস, রজবের পরে হইল শাবান মাস, এরপরে হইল রমজান মাস। আমার নবীজি যখন শাবান মাসে, যখন আমার এরকম রজব মাসে যখন উপনীত হইতেন, আল্লাহর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব দোয়া করতেন, গো আল্লাহ রজব এবং শাবান মাসে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন, আপনি আমাদেরকে রহমত দেন। ওগো আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। কদরে কত রতুদা
বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল কাদেরে কাদ রতুদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহরে কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফল মুদাগম নকমাশ কোন খরায়াফার জিন্দজান। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস পাওয়ার পর আমার নবীজি নিজে এই দোয়া করেছেন আর উম্মতি মুহাম্মদীকে জানাইলেন, উম্মতের দল তোমরা এরকম ভাবে এই দোয়াটা পাঠ করবা, তাইলে তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন কে জোরে কোন। এই জন্য এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ করাইলেন। মেরাজ করাইয়া আমার আল্লাহ নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। জোরে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পর যখন মুসা চলে আসতেছে, মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ এরকম ভাবে আদায় করতে পারবে না, আপনি যান। এরকম ভাবে যাইতে যাইতে 9 বার এরকম ভাবে যাওয়ার পরে 45 ওয়াক্ত কমায় এনেছেন। আবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, নবী আপনি আরো যান, আরো কমায় আনেন। নবী বলে, ও মুসা আমার লজ্জা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, ও পয়গম্বর নামাজ 50 ওয়াক্ত ঠিক আছে, কিন্তু কমাইতে কমাইতে 5 ওয়াক্তর মধ্যে আনলাম। আপনার কোন উম্মত, আমার কোন বান্দা, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য এই রজব মাস আল্লাহর নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ করাইলেন। এই মেরাজে যাইয়া নবীজি এরকম ভাবে নামাজ 5 ওয়াক্ত হাদিয়া আনলেন। এজন্য আজ মাহফিল থেকে আমরা নিয়ত করব, আল্লাহ যতদিন বেঁচে থাকবো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো হাত উঠায় দেখায় দে। নারে তাকবীর, জোরে কোন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য বাবাজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তাআজ্জুব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন সুবহান। সুবহান অর্থ হলো পবিত্র। আমরা যদি দুনিয়াতে বলি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলি, আমার নবী বলেন আল্লাহর বান্দা যখন নবীজি বলেন আমার উম্মত যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার যখন পাঠ করে,
জমিন থেকে নিয়ে আকাশের পর্যন্ত ফাঁকা জায়গাটুকু তার নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই সুবহানাল্লাহর কত দাম। সুলাইমান পয়গম্বর চলতেছে ওনার সেনাবাহিনী নিয়া, সকলকে নিয়া শূন্য দিয়া চলতেছে। একজন এরকম ভাবে কৃষক লোক, এরকম সাধারণ দিন মজুর লোক সুলাইমান পয়গম্বর যখন উপর দিয়া যায়, ওই লোকটা দেখিয়া বলে সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর উপর থেকে নাইমা বলতেছে, ভাই তুমি কি শব্দটা বলেছ? বলে আমি সুবহানাল্লাহ বললাম। বলতেছে কেন বললা? বললাম সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, উনি এরকম ভাবে বাতাসের উপর দিয়া উনার রাজ সিংহাসন নিয়ে উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই জিনিসটা আশ্চর্য দেখিয়া, তাজ্জুব দেখি আমি এরকম ভাবে সুবহানাল্লাহ বললাম। সুলাইমান পয়গম্বর বলে, ভাই তুমি যে সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া দাও, আর আমার যে এই যে আমার যে বাদশাহী, আমার যে রাজত্ব তুমি সব নিয়া নাও, তোমার সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, কার কি শাস্তি হবে সব কিছু দেখাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাইলে ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব, আমরা নবীজির উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন এই রজব মাসে এরকম ভাবে নবীজি নামাজ নিয়ে এসেছেন, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানায় দেয়। জোরে বলতে হবে আমিন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক না বে ঠিক যেরকম। এজন্য বাজার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই দুনিয়া ছেড়ে একদিন কবরে চলে যাব। আসি একা, যাইব একা, সঙ্গে আমাদের কোনো কিছুই যাবে না। এমন একটা লোক নাই যে বলতে পারবেন হুজুর আমি কবরে যাব না। আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে কি হবে না? যেরকম আরে বলেন না, হবে কি হবে না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনি সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবরে যে তোর আসল ঘর। ঠিক না বেঠিক? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া।
কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক না বে ঠিক জোরে বলে। এই জন্য বাবাজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নাম হইল সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান আলোচনা হবে চারটা পয়েন্টের উপরে। এক নাম্বার পয়েন্ট হলো সূরাতুর রহমানের পরিচয়, দুই নাম্বার পয়েন্ট হলো সূরাতুর রহমানের এরকম ভাবে শানে নজুল, তিন নাম্বার পয়েন্ট হলো এই সূরাতুর রহমানের গুরুত্ব, চার নাম্বার পয়েন্ট হলো জয়টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওইটা আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর। এই চারটা পয়েন্ট আলোচনা করব। এক নাম্বার হলো পরিচয়, হলো সূরাটার নাম হলো সূরাতুর রহমান, নাজিল হয়েছে মদিনায়, রুকু আছে 3টা। এরকম ভাবে এই সূরা কোরআনে কারিমের 55 নাম্বার সূরা, 27 নাম্বার পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন আর রহমান। আল্লাহ বলছেন আর রহমান। এই যে রহমান শব্দটা, এটা কত দয়া, এটা কত মায়া, এক নম্বরে পরিচয় পেয়ে গেলাম। দুই নাম্বার হলো সূরাতুর রহমানের শানে নজুল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির কাছে যখন কোরআনে কারিম তেলাওয়াত নাজিল হয়, ওহী যখন নাজিল হয়, সুন্দর সুন্দর আয়াতে কারিমাগুলি যখন নাজিল হয়, যখন নবীজির কাছে এত সুন্দর সুন্দর আয়াতে কারিমা নাজিল হয়, সূরাগুলো নাজিল হয়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরকম ভাবে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এরকম ভাবে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আয়াতে কারিমা এরকম সুন্দর সুন্দর সূরা আয়াতে কারিমা যখন নাজিল হয়, কাফেররা বেঈমানরা মুশরিকরা ডাক দেয়া কয় মুহাম্মদ হইল কোন কবি, মুহাম্মদ মনে হয় কোন সাহিত্যিক, মুহাম্মদ মনে হয় কোন গবেষক, মনে হয় মুহাম্মদ বানায়া বানায়া কোরআন তেলাওয়াত করে। কন্না নাউজুবিল্লাহ। মুহাম্মদ মনে হয় বানায়া বানায়া কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ মনে হয় নিজে থেকে বানায়া বানায়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারিমের সূরাতুর রহমান নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন মুহাম্মদ বানায়া বানায়া কোরআন তেলাওয়াত করে না, মুহাম্মদকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমে নাজিল করলেন আর রহমান। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ পাক বলেন আমি মুহাম্মদকে, আমি নবীজিকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। নবীজি বানায়া বানায়া কোরআন তেলাওয়াত করে না। এই হইল এক নাম্বার শানে নজুল। দুই নাম্বার শানে নজুল তাফসীরে নূরুল কোরআনের ভিতরে আল্লামা
আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর শানে নজুল উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন ডাকতো, একত্ববাদের দিকে যখন ডাকতো, কালিমার দিকে যখন ডাকতো, এরকম ভাবে এক আল্লাহর ইবাদত করো, যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল কুলিদু আল্লাহ আবিদুর রহমান, আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহকে আল্লাহ বইলা ডাকো এবং রহমান বইলা ডাকো। কাফেররা ডাক দিয়া কয় মুহাম্মদ এতদিন বলেছে আল্লাহকে আল্লাহ বইলা ডাকার জন্য, এখন আবার রহমানের নাম ক। মুহাম্মদ রে, তাইলে রহমান কি তোমার আরেক খোদা? কন্যা নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ, রহমান কি তাহলে তোমার আরেক প্রভু? রহমান কি তাহলে তোমার আরেক খোদা? আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান নাজিল করলেন। নাজিল করে রহমানকে আল্লাহ তাআলা পরিচয় দিলেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান হইলেন তিনি। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। এইটা হলো শানে নজুল 2 নাম্বার হলো। 3 নাম্বার হলো এই সূরাতুর রহমানের গুরুত্ব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা কোরআনের ভিতরে প্রত্যেকটা জিনিসেরই একটা জিনত আছে বাবা, একটা সৌন্দর্যতা আছে। আমার নবী বলেন উম্মত, পুরা কোরআনের সৌন্দর্য হইল সূরাতুর রহমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই সূরাতুর রহমানটা নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মকসুদ হাসিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি 11 বার এই সূরাতুর রহমান তেলাওয়াত করে, আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা তার মনের আশাকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই সূরাতুর রহমানটা এরকম ভাবে নিয়মিত তেলাওয়াত করে, তাইলে এই সূরাতুর রহমানটা কাল কিয়ামতের দিন তার চেহারা এরকম ভাবে নূরে নূরান্বিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাতুর রহমান 2 নাম্বার, 3 নাম্বার পাইলাম পরিচয়। 3 নাম্বারে পাইলাম এই সূরাতুর রহমানের গুরুত্ব। 4 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমান, আল্লাহ হলেন রহমান, অতিশয় দয়ালু। আল্লাহ, আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো মায়া, আল্লাহর মতো দয়া পৃথিবীতে এরকম ভাবে কুল কায়নাতে কারণে কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম, এই যে আমার আল্লাহ কত রহমান কত রহিম, এই সূরাটা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে আপনাকে আমাকে তেলাওয়াত কইরা আল্লাহ নিজে শোনাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকিয়া চলছে নিয়ামত, আল্লাহ জিজ্ঞাসা করবে, হে জান্নাতীরা, আমি আল্লাহ দুনিয়াতে যত প্রকার নিয়ামত বলেছিলাম, জান্নাতীরা রে, সমস্ত নিয়ামত কি তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা ডাক দিবে, আল্লাহ, যত নিয়ামতের কথা বলেছিলেন গো মাবুদ, সমস্ত নিয়ামত তো আমরা পাইলাম, বরংস আরো 97 গুণ নিয়ামত আমরা আরো বেশি পাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, সব নিয়ামত পেয়েছ? বলবে, আরো কোনো নিয়ামত তোমাদের বাকি আছে কিনা? বলবে, আল্লাহ, আরো কোনো নিয়ামত বাকি আছে কিনা আমরা তো জানি না। এরকম ভাবে ওলামায়ে কেরাম লিখেছেন, এরকম জান্নাতের ভিতরে ওলামায়ে কেরামদের কাছে যাবে, গিয়া জিজ্ঞেস করবে, আল্লাহ সব নিয়ামত দিল, এখন আরো কোনো নিয়ামত বাকি আছে নাকি? ওলামায়ে কেরাম বলবে, হে জান্নাতীরা, আল্লাহর দিদার লাভ করছনি, আল্লাহরে সরাসরি দেখছনি? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দিদার পাইছনি, আল্লাহরে দেখছনি? জান্নাতীরা বলবে, না, আল্লাহরে দেখি নাই। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ,
জান্নাতের হুর পাইলাম, গিলমান পাইলাম, যত রকমের খাবার আছে সব পাইলাম। ওগো দয়ার মালিক, আপনারে তো এখনো আমরা দেখতে পারি নাই, এখনো তো আপনাকে দেখতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, তোমরা চইলা যাও দারুস সালাম নামক জান্নাতের ভিতরে চলা যাও। সকলে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যাওয়ার পর সকলের জন্য এরকম ভাবে সিংহাসনের ব্যবস্থা করা হবে। এখানে প্রধান অতিথি থাকবেন আমার নবী, বিশেষ অতিথি দাউদ পয়গম্বর। এই যে একটা মাহফিল হবে জান্নাতের ভিতরে, একটা সেমিনার হবে বাবা। ওই সেমিনারের ওই যে মাহফিলটা হবে, ওই যে মাহফিলটা হবে, ওই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বসায়া, দাউদ পয়গম্বর বসেছে এক সিংহাসনে, এরকম ভাবে দয়ার নবী মায়ের নবী বসে এক সিংহাসনে। আমার আল্লাহ এবার দাউদ পয়গম্বরকে ডাক দেওলে, দাউদ তুমি এরকম ভাবে কোরআনে কারিমে তেলাওয়াত করো। দাউদ পয়গম্বরকে বলবে তুমি তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর তো কোরআনের হাফেজ ছিলেন না, দাউদ পয়গম্বর তো কোরআন পান নাই, দাউদ পয়গম্বর কিভাবে তেলাওয়াত করবে? আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরকে ডাক দেবে, দাউদ তুমি এরকম ভাবে কোন বললাম, তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। দাউদ পয়গম্বর কোন বলার মাধ্যমে আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করি, মনোনিবেশ করি, আমি আল্লাহ বলি কোন হও, ফায়াকুনের পর্যায়ে আসতে একটা সেকেন্ড, একটা মুহূর্ত দেরি হয় না। কুদরত কার জোরে কোন? দাউদ পয়গম্বরকে কোন বলার মাধ্যমে হাফেজ বানায় দিবেন। বানায় দেওয়ার পর দাউদ পয়গম্বর কোরআনে কারিম তেলাওয়াত করবে। এত সুন্দর তেলাওয়াত দাউদ পয়গম্বর যখন দুনিয়াতে জাবর কিতাব তেলাওয়াত করত, এই তেলাওয়াত শোনার জন্য আকাশ দিয়া পাখি যাইতো বাবা। এই তেলাওয়াতের এত সুর, এত মধুর কণ্ঠর তেলাওয়াত শোনার জন্য বাবাজি আমার এরকম ভাবে উপর দিয়া যাচ্ছে পাখি, তেলাওয়াত ছুই না নিচে এরকম ভাবে বৈশা যাইতো, হরিণ এরকম ভাবে চলে আসতো, বাঘ ভাল্লুক চলে আসতো, যত প্রকার প্রাণী আছে হযরতে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা ছিল দুনিয়াতে। দাউদ পয়গম্বর যখন জান্নাতের ভিতরে আমার মাওলার কোরআনে কারিমটা যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা এত সুন্দর তেলাওয়াত শুইনা জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, বলবে আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ স্টপ, থেমে যাও রে দাউদ পয়গম্বর। আমার কোরআনের জন্য তুমি এরকম ভাবে উহুদের প্রান্তে তুমি দান শহীদ করো নাই, আমার এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্তে রঞ্জিত হও নাই। রক্তে রঞ্জিত হইলে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য কষ্ট করেছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতীরা এতক্ষণ তোমরা দাউদ পয়গম্বরের কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনলা, এখন আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর কণ্ঠে তোমরা কোরআনের তেলাওয়াত শুনবা। সুবহানাল্লাহ। বিশেষ অতিথির তেলাওয়াত শেষ হয়ে গেলে এবার প্রধান অতিথি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। এত সুন্দরভাবে তেলাওয়াত করবেন, ইয়াসিন
হোটেলে খানা খাই, লেবু দিছে, লেবু ধরে সিপ দেয়, রসকস কিচ্ছু বাইর না। জিজ্ঞাসা করো, এই বেটা মেসি আর কি লেবু দিছে, রসকস কিচ্ছু বাইর না। ভাই স্যার, এই লেবু আগে আরো 7 জনে সিপাত হয়ে গেছে। কয়জনে চিপছে? আচ্ছা 7 জনে চিপার পরে এটাতে কোনো রসকস কিচ্ছু বাইরেব? চিপা তো হলে শুরু হয়েছে, লাস্ট পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে, যুবক ভাই আমার, লাভ না লস? এত জোরে কোন লাভ না লস? দুনিয়ার সব জায়গায় গুনার পরিবেশ, কিন্তু কোরআন হাদিসের মজমায় কোনো গুনার পরিবেশ নাই। কথা বলেন ঠিক কি না? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলবেন, ওগো পয়গম্বর আপনি তেলাওয়াত করুন। নবীজি বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তো জিকির করেন, লা ইলাহা, মোবাইলটা খুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে তো আপনাদের? কষ্ট হইতাছে নাকি? জোরে একবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আমার নবী শুইনা জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আমার নবীর এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, যখন সকল জান্নাতীরা শুইনা পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে হুঁশ ফিরায়া ডাক দেয়া বলবে, নবীজি আপনি থামুন, আপনি তেলাওয়াত বন্ধ করুন। আমার নবীজি যখন তেলাওয়াত বন্ধ করবে, জান্নাত যারা বেহুশ হয়ে গিয়েছিল তাদেরকে হুঁশ ফিরায়া আল্লাহ ডাক দেয়া বলবে, হে জান্নাতীরা, আরো সুন্দর তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? আল্লাহু আকবার। জান্নাতীরা ডাক দেয়া বলবে, আল্লাহ দাউদ পয়গম্বর তেলাওয়াত করলে এত সুন্দর তেলাওয়াত, আমার নবী তেলাওয়াত করলে এত সুন্দর তেলাওয়াত, ওগো আল্লাহ আরো সুন্দর তেলাওয়াত আসেনি, আরো মধুর তেলাওয়াত আয়েগি। তু মেরা মাবুদ হে ইয়া ইলাহি, তু মেরা মাশুক হ্যায় या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি জবান দিয়া, আল্লাহর কুদরতি জবান দিয়া কারা কারা তেলাওয়াত শুনতে চান হাত উঠায় দেখান ইনশাআল্লাহ। ওগো আল্লাহ, আমরা দাওয়াতুল কোরআন হিফজখানা মাদ্রাসায় আসিয়া আমরা গো আল্লাহ নিয়ত করলাম, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জবান দিয়া তেলাওয়াত শুনবো। জোরে বলতে হবে আমিন। আল্লাহ আমরা আরো নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করব, এরকম ভাবে উলামায়ে হক্কানির সাথে থাকবো। ওগো আল্লাহ, আব্বার খেদমত করব, মার খেদমত করব, এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলতে হবে আমিন। হাত নামান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এরকম ভাবে আমরা যে পড়ি আর রহমান, আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আমার আল্লাহর কুদরতি কণ্ঠে তেলাওয়াত। বাবাজি আমার দুনিয়াতে কারি সাইদুল ইসলাম সাহেব এত সুন্দর তেলাওয়াত করি, সুন্দর তেলাওয়াত শুইনা দিলটা ঠান্ডা হয়ে যায়। কুমারপাড়া মসজিদের মুয়াজ্জিন সাহেব এত সুন্দর তেলাওয়াত করে, তেলাওয়াতটা শুইনা দিলটা ঠান্ডা হয়ে যায়। এরকম ভাবে হাফিজুর রহমান সিদ্দিকী এত সুন্দর তেলাওয়াত করে দিলটা ঠান্ডা হয়ে যায়। অথচ যে আল্লাহ তাদেরকে বানাইছে সেই আল্লাহর সুর, সেই আল্লাহর তেলাওয়াত এতে সুন্দর কম না আরো বেশি? জোরে কম। এত সুন্দর তেলাওয়াত করতেছে সকল জান্নাতীরা, জান্নাতের ভিতরে পাগল পারা হয়ে গেছে। বাজান আমার নাচানাচি শুরু করছে, এরকম ভাবে পাগল পারা হয়ে গেল, উম্মাদের মতো হয়ে গেল। এরকম ভাবে হাউমাউ এরকম ভাবে করতেছে আর বলতেছে আল্লাহ তেলাওয়াত করুন, আরো তেলাওয়াত করুন, বলতেছে আল্লাহ আরো তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। আল্লাহ মজা লাগে, শান্তি লাগে। এত সুন্দর তেলাওয়াত তো গো আল্লাহ জিন্দেগিতে শুনি নাই। মাওলা তোমার কুদরতি কণ্ঠের তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত গো আল্লাহ আরো করুন। আল্লাহ তাআলা তেলাওয়াত বন্ধ করে জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, জান্নাতীরা রে তোমরা কতটুক টাইম, কতটুক সময় তোমরা আমি আল্লাহর জবান থেকে তেলাওয়াত শুনলা? জান্নাতীরা ডাক দেবে, আল্লাহ আমরা বেশি লম্বা সময় আপনার কোরআনে কারিমের তেলাওয়াত শুনি নাই। ওগো আল্লাহ 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, এর থেকে আরো কম হইতে পারে গো আল্লাহ। 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড আপনার তেলাওয়াত শুনলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জান্নাতীরা 1 সেকেন্ড না 2 সেকেন্ড নয়, জান্নাতীরা রে তোমরা 1 দিন নয় 2 দিন নয়, আমি আল্লাহর কুদরতি জবান দিয়া, আমি আল্লাহর কুদরতি মুখ দিয়া, আল্লাহর কিন্তু কোনো মুখ নাই, কোনো পা নাই, আল্লাহ হইলেন নিরাকার। আল্লাহর কুদরতি জবান দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে তেলাওয়াত করার পর আল্লাহ বলবে, জান্নাতীরা রে 1 দিন নয় 2 দিন নয়, 1 মিনিট নয় 2 মিনিট নয়, আমি আল্লাহ তেলাওয়াত করেছি, এর ভিতর দিয়া কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তাইলে আল্লাহর তেলাওয়াত জান্নাতের ভিতরে কারা কারা শুনতে চায়? ইনশাআল্লাহ সকলে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমল কইরা না কইরা? একটু জোরে কর না বাজান, আমল করে না করে? বলেন আমলে আউলিয়া, বলেন আমলে, বলেন আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। বলেন বেআমলে, বলেন বেআমলে দেউলিয়া। আপনি কালারে চাকরি করেন, কালারে এখানে এখানে চাকরি করেন, মাস শেষে একটা বেতন পান কি পান না? জোরে বলেন পান। ঠিক তদরূপ ভাবে আমল করবেন তো আউলিয়া আপনাকে বানায় দিবেন কে? জোরে বলেন। আমল করবেন না, দুনিয়াতে যেমন টাকা থাকলে, গাড়ি থাকলে, বাড়ি থাকলে, ক্ষমতা থাকলে
মানুষ আপনারে সম্মান করে, ইজ্জত করে, কিন্তু মৃত্যুবরণ করার পরে নেক ছাড়া ফেরেশতার কাছে আপনার চুল পরিমাণ দাম নাই। ঠিক না বেঠিক? তাইলে শেষ কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান। দিলটা বাবা নরম করবেন। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে 100 ভাগ করে 99 ভাগ আমার আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন বাবা। 1 ভাগ রহমত পুরা পৃথিবীতে যত মানুষ আছে, পুরা পৃথিবীতে বাবা যত সৃষ্টিজীব আছে বাবা, সমস্ত সৃষ্টিজীবকে 1 ভাগ রহমত দিয়েছেন। আমার আল্লাহর কাছে 99 ভাগ রহমত এরকম ভাবে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত পাওয়ার পর মা সন্তান রে কেমন ভালোবাসে। একজন এরকম ভাবে গর্ভবতী মহিলা, গর্ভে যখন বাচ্চা আসলো, মহিলার বাচ্চা হবে, বাসায় বাচ্চাটা হচ্ছে না, মহিলাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এবার ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে, ডাক্তার তার স্বামীকে বলতেছে, যদি আপনি আপনার স্ত্রীকে চান, আপনার স্ত্রীকে যদি আপনি বাঁচাইতে চান, তাইলে আপনার সন্তান পাবেন না। আর যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান, তাইলে আপনার স্ত্রী কিরকম ভাবে পাবেন না। অর্থাৎ 2 জনের থেকে 1 জন পাবেন, তো আরেকজন পাবেন না, আরেকজন মৃত্যু হবে। ডাক্তাররা পরামর্শ করে স্বামীকে বলল, এখন আপনি কি করবেন? উনি চিন্তা করলো, আমার বিবির সাথে পরামর্শ করি। বিবির কাছে যাওয়ার পর, বিবি কি ব্যাপার, কি করতে পারি যদি সন্তান বাঁচে? ও আমার প্রিয়তমা স্ত্রী গো, তাইলে তুমি দুনিয়াতে বাঁচবা না। আর যদি এরকম ভাবে সন্তান মারা যায়, সন্তান যদি দুনিয়াতে না থাকে, তুমি তাহলে বাঁচবা। এখন কি করতে পারি? মহিলাটা কান্না করতেছে, চোখ দিয়া পানি বের হইতেছে, মহিলা কাঁদতেছে আর বলতেছে, স্বামী আমার, সন্তান গর্ভে ধারণ করা, সন্তান পেটের মধ্যে লওয়া কত যে কষ্ট গো স্বামী। যারা সন্তান গর্ভে নিয়েছে, প্রাণের স্বামী, তারাই বুঝতে পারে সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট। আমার সন্তান যখন গর্ভে আসলো, আমি এরকম ভাবে যখন খাইতে বসেছি, খানা খাইতে যখন বসলাম, আমার সন্তান পেটের ভিতরে লাথি মারছে। খাবারের প্লেটটা রাইখা আমি খাবার বাদ দিয়া, আমি খাবারটা বাদ দিয়া আমি এরকম ভাবে এক জায়গায় বসে গেছি। পেটের ব্যথা, রাতের বেলা আমি ঘুমাইছি স্বামী, কিন্তু আমার এই পেটের সন্তান আমার পেটের ভিতরে লাথি মারছে। রাতের 3টা বাজে স্বামী, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে যায়, সারা রাত্র ব্যথার যন্ত্রণা আমি ঘুমাইতে পারি নাই গো স্বামী। সন্তান পেটে ধারণ করা একটা জীবিত মানুষ, আর একটা জীবিত মানুষকে পেটে ধারণ করা, তারাই বুঝে কত যে কষ্ট। এজন্য মারে কোনোদিন কষ্ট দিও না, বাবারে কোনোদিন কষ্ট দিও না। যারে বাবারে কষ্ট দাও, যারা মারে কষ্ট দাও, খোদার কসম তোমার জীবন ধ্বংস। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবাজি আমার, ওই মহিলাটা স্বামীকে কাঁদতেছে আর ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, আমি দুনিয়া থেকে চইলা যাই, আমার সন্তানটা দুনিয়াতে বাসুক, আমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখো, আমি দুনিয়া থেকে চইলা যাই। স্বামী আমার, আমি মারা যাই, আমার সন্তানটা যাতে দুনিয়াতে বেঁচে থাকে। এজন্য বাবা দেখেন, মা দুনিয়া থেকে চইলা যাবে, সন্তানরে দুনিয়াতে রাখবি। আল্লাহ 99 ভাগ দয়া মায়া রেখে দিয়েছেন, 1 ভাগ দয়া আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। মার যদি এত দয়া হয়, তাইলে আপনি আমার আল্লাহর দয়া কম না বেশি? জোরে কন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান।
বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, আল্লাহু আকবার, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরে ও ভোরে না যেন, ভোরে ও ভোরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমানকে জোরে কর। রহমান হইলেন আল্লাহ। রহমান যদি না হইতো, ও বাবা, আপনারা স্কয়ার কোম্পানির মালিকে আপনারা টাকা দেয় এই জন্য সকাল 7টা থেকে নিয়ে রাতের 10টা পর্যন্ত বাবা আপনি ডিউটি করেন। বাজান রে, অথচ আপনার আব্বা আপনার আম্মারে আপনি ইজ্জত করেন, সম্মান করেন। আপনার উপরের অফিসার যে আছে তারে সম্মান করেন, তারে ইজ্জত করেন, তারে মায়া করেন, তারে মহব্বত করেন। অথচ আপনার হাত আপনার আব্বা বানায় নাই, আপনার অফিসার বানায় নাই, আপনার কিডনিগুলো আপনার অফিসার দেয় না, আপনার কোম্পানির মালিক দেয় নাই। আপনারা সব কিছু দিয়েছেন যিনি কে? আরে